নলহাটির পাথর খাদানে মর্মান্তিক ধস, 6 শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া। দুপুর গড়াতেই বীরভূমের নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে নামল মৃত্যুর কালো ছায়া। আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল 6 শ্রমিকের, গুরুতর জখম হয়েছেন আরও 5 জন। দুপুর 1টা নাগাদ ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে শ্রমিকদের আর্তনাদে ভরে ওঠে গোটা খাদান এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে পাথর তোলার কাজ চলছিল জোর কদমে। সেই সময় হঠাৎ ধস নামে এবং শ্রমিকরা চাপা পড়ে যান। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। অন্য শ্রমিক ও স্থানীয় মানুষদের সহায়তায় ঘটনাস্থলে ছুটে আসে নলহাটি থানার পুলিশও। ভেঙে পড়া স্তূপ সরিয়ে একে একে উদ্ধার করা হয় শ্রমিকদের। আমি 4 জনকে নিয়েছি। ওই অ্যাক্সিডেন্ট, ওই মাইন্সে। আমি সঠিক বলতে পারছি না কি হয়েছিল। আমি গাড়ি চালাই, মানে আমাকে ফোন করা হয়েছিল গাড়ির জন্য, তাই আমি গাড়ি এনেছি। কতজন এখানে নিয়ে এসেছেন? আমি 4 জন এনেছি। সবাই মৃত? ডেট। মোট কতজন হয়েছে? ও গাড়িতে আছে 2খানা আর আমার 4খানা, 6খানা। 6 জন। কি নাম আপনার? আমার নাম নাজিরুল শেখ। কোথায় হয়েছিল? বাহাদুরপুর পাহাড়, বাহাদুরপুর। কখন হয় ঘটনাটা, কখন ঘটে? আমি সঠিক বলতে পারছি না। আমাকে ফোন করা হয়েছিল মোটামুটি 2টোর দিকে। পাহাড় ধস ব্রেক করছিল এটা? তা বলতে পারলাম না আমি। এর মধ্যে ঘটনাস্থলেই 6 জনকে মৃত বলে পাওয়া যায়। আহত 5 জনকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর 2 জনকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমানে। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ধসের ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটি ঘটে যায়, ফলে পালানোর সুযোগ পাননি শ্রমিকরা। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শফিকুল আলম, হ্যাঁ। আপনার কি ইনজুর হয়েছে না মারা গেছে? না না, ইনজুর হয়েছে আমার। ইনজুর হয়েছে, কি নামটা? ফিরোজ শেখ। ফিরোজ শেখ। ফিরোজ শেখ। আর আপনার নাম? শফিকুল আলম। শফিউল আলম। শফিকুল আলম। শফিকুল আলম, বাড়ি কোথায়? হরিওকা। হ্যাঁ, হরিওকা। হ্যাঁ। কি হয়েছে? খাদান ধসে পাহাড় ধসে কি করছিল এরা? কাজ করছিল এরা। আর কখন হয়েছে এটা? এটা মোটামুটি 2টো লাগা। 2টো নাগাদ? আচ্ছা, কজন ইনজুর হয়েছে বা মারা গেছে? কটা মারা গেছে না? এটা ফিরোজে। শোকস্তব্ধ পরিবার, শঙ্কিত স্থানীয়রা, সবার চোখে একটাই প্রশ্ন, আর কত প্রাণ নেবে পাথর খাদানের এই দুর্যোগ?